আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। আজকে আমি সারাদিন কী করলাম, সারাদিন কিভাবে আমার কাটলো, সবই এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক। আজকের এই ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম, আর এই ভিডিওটা ছিল আমার 2 থেকে 3 সপ্তাহ আগের ভিডিও। তখন হচ্ছে কি সকালে ঘুম থেকে ওঠার পর বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা ছিল। আমি যখন ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম, বাহিরের গাছপালা মানে দূরের কোনো গাছপালা দেখা তো যাচ্ছিল না, ইভেন নিচের মাঠগুলো দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা ছিল। তবে আমার এই শীতকালটা ভালোই লাগে, শীতকাল বেশি দিন থাকে না। আর এবার তো শীত একদমই কম পড়েছে, আস্তে আস্তে কেন জানি সব কিছুই চলে যাচ্ছে। আর এখন তো সিজনও চেঞ্জ হয়ে যাচ্ছে, শীত আসলেও বেশি দিন থাকে না। তো আমি এখন হচ্ছে সকালে নাস্তা করে নিব, আর আজকের সকালের নাস্তায় ছিল পরোটা, ডাল ভাজি, এগুলোই আমি হচ্ছে সকালের নাস্তা করেছিলাম। এগুলো দোকান থেকে এনেছি, আর দোকানের খাবার আমার তো অনেক ভালো লাগে। এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আপাতত হচ্ছে আমরা ফ্লোরেই থাকছি। আমার ব্লগগুলো যারা আগে দেখেছো তারা জানো যে আমাদের রুমে কাজ চলছে, তাই আপাতত এরকম ফ্লোরেই বিছানা করে থাকতে হচ্ছে ফোম বিছিয়ে। সবাইকে এভাবেই ঘুমাতে হচ্ছে। তো আজকে হচ্ছে রান্না করতে হবে আমার, আর আম্মু একটু বাইরে যাবে। আম্মু বাসায় আসতে অনেকটা লেট হয়ে যাবে, মানে সন্ধ্যাও হয়ে যেতে পারে। তো আজকে আমার রান্না করতে হবে, আর আজকে আমার একটা রান্নারও ব্লগ ভিডিও আছে। তো আমি সবজি কাটতে বসে গেলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই যে আমরা ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে এরকম অগোছালোই থাকে। আজকে তোমাদের সামনে আমি ক্যামেরার পিছনে সেটগুলোই দেখাচ্ছি। যেরকম এখন আমি সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, তারপর আমি ওই যে ফুলের একটা তোড়া দেখলা, ওটা বানাতে লাগছে আধা ঘন্টার মতো। তারপর রান্না করা, এগুলো করতে করতে আসলে অনেক টাইম দেয়। আর যারা ব্লগ ভিডিও বানায় তারাই জানে যে কত কষ্ট হয়। রান্নার ব্লগ করলাম, এখন এই থালাবাটিগুলো ধুতে হবে। আর আম্মুর জাদুকরি বাক্স থেকে আমি কড়াই বের করেছিলাম, এটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে, কারণ বুঝতে দেওয়া যাবে না যে এটা আমি বের করছি। আম্মু জানলে একদম দিবে। তারপর আমি ফ্রেশ হয়ে জামা কাপড় ধুয়ে আমার কবুতরদের খাবার দিতে গিয়েছিলাম ছাদে। এখন পর্যন্ত আমি কিছু খাইনি, এখন হচ্ছে আসরের আজান দিয়ে ফেলছে, আমার অনেক ক্ষুধা লাগছে। তো আমি নিচে গিয়ে খাবো, আর ওদেরকে আগে খাবার দিয়ে নিলাম। আজকে আম্মু বাসায় নেই, নানু কাজ করতে আসে নাই বাসায়। তো আমারই হচ্ছে জামা কাপড় ধুইতে হয়েছে, যে কয়টা জামা কাপড় জমেছিল। এখন হচ্ছে খাবার খেয়ে নিব, আর আমি এই সবজি দিয়ে খাবারটা খাবো, মানে ভাত খাবো। আর আমার ভাইকে দিয়ে টেস্ট করাইছিলাম, অবশ্য অনেক মজা হয়েছে নাকি। তারপর সবজি দিয়ে আর হচ্ছে একটা মাছ ফ্রাই করে নিয়েছিলাম, এটা দিয়ে হচ্ছে আমার দুপুরের লাঞ্চ শেষ করলাম। আর এটা ছিল হয়তো রুই মাছ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর ছাদের থেকে এই জামা কাপড় শুকানোর পর এনে বাজ করলাম, এর মধ্যে আম্মুও চলে আসছে। তারপর আমরা সবাই মিলে নানুদের বাসায় গিয়েছিলাম। মামা গিয়েছিল সেনমাটি, আর আমার জন্য কি কি আনলো সেটা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আর মামা সেনমাটি থেকে আমার জন্য অনেক ধরনের আচারও এনেছে। তারপরে নানু আর মামি মিলে হচ্ছে এখন পিঠা বানাবে, আর এর জন্য একটা চালনি মানে নেটের, ওটার মধ্যে হচ্ছে গুঁড়িগুলো এভাবে চেলে নিচ্ছিল। আর এখানে হচ্ছে মিঠাই, নারকেল এগুলো দিয়ে হচ্ছে এখন পিঠা বানাচ্ছে নানু। আর নানুর সাথে হচ্ছে মামিও একটু হেল্প করছিল। আর নানুর হাতে এই পিঠা অনেক মজা হয়। কয়েকদিন পরেই কিন্তু গরম চলে আসবে, তখন কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। শীতের মধ্যে হচ্ছে যে কোনো পিঠাই খেতে ভালো লাগে। আর এখন যেহেতু একটু হালকা হালকা শীত আছে, তো এখন খাওয়ার জন্যই পারফেক্ট পিঠা। আর শীতের সময় যদি পিঠা না খাওয়া হয় তাহলে কি শীতের মজা পাওয়া যায় বলেন? তো আমাকে হচ্ছে ফার্স্ট দিয়ে দিল, আর আমি খেলাম, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।